আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসেন চৌধুরী বাইশো, যত রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। এই জন্য যে এই তিনটা শ্রেণীর মানুষ যখন এক হয়ে যায় তখন পরিবর্তন ইনশাল্লাহ আসবে। 2007 সালে বিএনপি সরকার তখন ক্ষমতায় ছিল, আমরা তৎকালীন অর্থ পরিকল্পনা মন্ত্রী সাইদুর রহমানের সাথে যোগাযোগ করেছিলাম। এই দক্ষিণ সুরমার 3-4টা সংগঠন একসাথে গিয়ে বলেছিলাম, কিন্তু যে অপরাধের অভয়ারণ্য হয়েছে, আমরা আমাদের ভাই বোন নিয়ে সন্তান নিয়ে এখানে আমরা সুস্থভাবে বেঁচে থাকতে পারবো না। উনি বলেছিলেন তোমরা কি করতে চাও, আমি পুলিশ দিচ্ছি। আমরা বলছিলাম না, আপনার পুলিশ 1 ঘন্টা কেন 100 বছরও এই ধরনের অপরাধীদের নিশ্চিন্ন করতে পারবে না। 1 ঘন্টা সময় আমাদের দেন। আমরা 1 ঘন্টা সময় নিয়ে এই কিন্ডিদের নিচে একেবারে মাটিতে মিশে নামিয়ে দিয়েছিলাম। সকল অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দিয়েছিলাম। মাত্র 1 ঘন্টা পুলিশ আসে নাই। আমরা বলেছিলাম 1 ঘন্টা শুধু পুলিশ ছিল না আসে। আজকে আমি আপনাদেরকে ক্রেডিট দিতে চাই, কেন জনগণ তারা আপনারা পারেন না? আপনারা কেন এত প্রশস্ত এত জমিন নিয়ে আপনারা অপরাধীদের নির্মূল করতে পারেন না? আপনাদের কোথাও কোনো ঘাটতি আছে, আপনাদের কোনো বকায় কোনো ঘাটতি আছে, আপনাদের হিসাবে কোনো ঘাটতি আছে, নাহলে কেন পুলিশ করে না? আর কেন পুলিশ অপরাধীদের করতে পারে না? আমি আবারও অনুরোধ করছি পুলিশ প্রশাসনকে, বর্তমান সরকার আবারও বিএনপি সরকার, আমি অনুরোধ করবো আমাদের এই অঞ্চলের 1 আসনের এমপি আব্দুল মুক্তাদির সাহেব কিন্তু 0 টলারেন্সে আছে। আমি জানি 0 টলারেন্সে অপরাধীদের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে। তাই আমি অনুরোধ করবো পুলিশের ভয় পাওয়ার কিছু নাই। অপরাধীরা 1 জন 2 জন 1000 জন, কিন্তু আমরা 10 থেকে 1 লক্ষ জন আমরা অবশ্যই এটা প্রতিরোধ করতে পারবো। আমি আমাদের জেলা সূর্যমুখী গ্রাম সহ আমাদের পঞ্চায়েত এবং উত্তর দক্ষিণ সুন্দর যুব সমাজের পক্ষ থেকে বলতে চাই, আমরা আজ থেকে একতাবদ্ধ, আমরা এই অপরাধীদের নির্মূল করে বাড়িতে যাবো ইনশাআল্লাহ।